বর্তমানে মেয়েদের ওপর অত্যাচারের পরিমাণ ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। সে শিশুকন্যাই হোক, নাবালিকা হোক, তরুণী হোক, মহিলা হোক, কেউই এই অত্যাচারের হাত থেকে নিস্তার পাচ্ছে না। মেয়েরা তাদের পাড়াতেও যেমন নিরাপদ নয়, তেমনি তাদের কর্মস্থলেও নিরাপদ নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়। গত বছর অভয়ার কাণ্ড থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলি এ ধরনের ঘটনা ঘটেছে তাতে এটাই কিন্তু প্রমাণ করে দিয়েছে। কিন্তু প্রত্যেকটা মা বাবার কাছে এটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় হয়ে গিয়েছে। তারা মেয়েদেরকে বাড়ির বাইরে পাঠিয়ে কিন্তু এখন নিশ্চিন্ত নয়। কিন্তু এভাবে কতদিন? এই অপরাধ কমানোর জন্যে কি কি দরকার? কি কি করলে এই অপরাধের পরিমাণ আস্তে আস্তে কমবে? প্রথমেই বলি যে একটা ছেলে ছোট থেকেই কিন্তু সে এই ধরনের অপরাধ করে বসে না। সেই জন্যে একটা ছেলেকে ছোট থেকেই সঠিক শিক্ষা দিতে হবে। আমরা মনে করি যে শুধু মেয়েদেরকেই মনে হয় সঠিক শিক্ষা দেওয়া উচিত। তাদেরকে পড়াশোনার বাইরে সাংসারিক কাজ শেখানো উচিত। তাদেরকেই আদব কায়দা শেখানো উচিত। কিন্তু না, একটা মেয়ের সাথে সাথে কিন্তু একটা ছেলেকেও ঠিক এইভাবেই বড় করতে হবে। ছেলেদেরকে পুঁথিগত শিক্ষা দেওয়ার পাশাপাশি কিন্তু মেয়েদের সম্মান দেওয়া উচিত। এই শিক্ষাটা ছোট থেকেই বাড়িতে শেখানো উচিত। একটা ছেলেকে বোঝানো উচিত যে প্রত্যেকটা নারী সম্মানীয়। পরিবারের বাইরে প্রতিটা নারী মা, দিদি, বোন এবং ভালো বন্ধু সম্পর্কযুক্ত। এইভাবে ছোট থেকেই ছেলেদের মধ্যে নারীদের প্রতি একটি শ্রদ্ধাশীল ভাব তৈরি করতে হবে। আর এটা অভিভাবকদেরই দায়িত্ব। আমরা বাচ্চাদের, আমাদের সন্তানদের আবদার মেটানোর জন্য খুব সহজেই স্মার্টফোন তুলে দিই। কিন্তু এই স্মার্টফোনের যেমন ভালো দিক আছে, আমরা প্রত্যেকেই জানি যে এর একটা খারাপ দিক আছে। সব ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এই স্মার্টফোনের যে খারাপ দিকটা সেটা কিন্তু বুঝে উঠতে পারে না। তাই তারা অজান্তেই একটা খারাপ জগতে প্রবেশ করে যায়। যার ফলে কিন্তু এই ভুলভ্রান্তি তাদের হয়ে পড়ে। তাদের মধ্যে এই স্মার্টফোনের ব্যবহারে কাম, ক্রোধ, লোভ বিভিন্ন চিন্তাভাবনা ঢুকে পড়ে। তাই সন্তানদের পুঁথিগত শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের আবদার মেটানোর পাশাপাশি তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার পাশাপাশি তাদেরকে একটু ধর্ম শিক্ষা দিন। তাদের হাতে ধর্মীয় গ্রন্থ তুলে দিন, যাতে সেই গ্রন্থ তাদের মধ্যে ন্যায় নীতিবোধ জাগিয়ে তুলবে এবং ঠিক ভুলের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর এর আরো বড় ভূমিকা হচ্ছে আমাদের প্রশাসনিক ব্যবস্থার উপর। আইন যদি কঠোর না হয় এ ধরনের অপরাধ বেড়ে চলবেই। প্রিয়াঙ্কা রেড্ডির সাথে যে নির্মম ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় অভিযুক্তদের কিন্তু 10 দিনের মধ্যেই বিচার হয়েছিল। 10 দিনের মধ্যে তারা তাদের এই অপরাধের শাস্তি পেয়ে গিয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা যদি ঠিক এইরকমই কঠোর হয়ে ওঠে তাহলে কিন্তু এই অপরাধ এমনিই কমবে।